ভারত বাংলাদেশ সীমান্তে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান। মালদা বর্ডার ভেঙে ঝড়ের বেগে বাংলাদেশের দখল নিতে হুঙ্কার হিন্দু সনাতনীদের। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তার নতুন করে বলার কিছু নেই। বর্তমান বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য। ফের একবার অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে। অগস্ট 2024-এর আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, দিকে দিকে অবরোধ রাস্তা। তবে এরই মধ্যে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও। সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা। ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকিও দেন বাংলাদেশের প্রতিবাদীরা। এহেন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে হিন্দুরা। এই পরিস্থিতিতে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে খোল করতাল নিয়ে সীমান্তে বিক্ষোভে নেমে পড়ল সনাতনীরা। বুধবার মালদা থানার মনোহরপুর মুচিয়া ভারত বাংলাদেশ সীমান্তে হিন্দু সনাতনীরা হাতে খোল করতাল নিয়ে বাংলাদেশের হিন্দু সনাতনীদের অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। প্রতিবাদ স্লোগান দীপু দাসকে জানি শেষ করার বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তোলেন। অবিলম্বে দোষীকে গ্রেপ্তারের দাবিতে ভারত বাংলাদেশ সীমান্তে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তোলেন প্রতিবাদীরা। স্থানীয় বাসিন্দারা বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা কখনো মেনে নেওয়া যাবে না। এরপর যদি বাংলাদেশি সন্ত্রাসীদের দ্বারা কোনো হিন্দুর ওপর হামলা বা আক্রমণ হয়, আমরা কোনো কাঁটাতার মানব না। কাঁটাতার পার করে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। জ্যোৎস্না সরকার তিনি কি বলছেন শুনবো। মহিলারাও যোগ দিয়েছি, আমাদের মহিলারাও থেমে নেই। আমাদের উপরে যদি এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করে আর সেই বিষয়ে আমরা থেমে থাকবো না। আমরা এক হয়ে তাতে লড়বো এবং আমাদের এই রাজ্য সরকার আমাদের সনাতনী মহিলা পুরুষ সকলকেই একসঙ্গে আন্দোলন করলে তার উপরে অত্যাচার করছে এই রাজ্যের পুলিশ। এই পুলিশ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। আমরা সব এক হব, এক হয়েছি নির্দ্বিধায়। সব মহিলা পুরুষ হিন্দু সব এক হয়ে আমরা এর প্রতিবাদ ধিক্কার মিছিল করছি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে আমরা ইউনিট সরকারের আর এইভাবে যদি আমাদের হিন্দুদের উপরে বাংলাদেশি সন্ত্রাসবাদীরা অত্যাচার করে তাহলে আমরা তার কাটার বেড়া মানবো না। সব আমরা পার হয়ে গিয়ে ইউনিট সরকারের উপরে আমরাও হলো প্রতিবাদ জানাবো এবং আমরা ধিক্কার। বিজেপি নেতা অসিত সরকার বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা হয়েছে। দীপু দাসকে জানিয়ে শেষ করার প্রতিবাদে ভারতের হিন্দু সনাতনীরা বিক্ষোভ দেখিয়েছে। যদি হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হয়, এরপর কাঁটাতার পার হয়ে ইউনূস সরকারের ওপর ঝাঁপিয়ে পড়ব। অসিত সরকার বিজেপি নেতা তিনি কি বলছেন শুনবো। পার্শ্ববর্তী আমরা তার কাটার ধারে আছি, পার্শ্ববর্তী বাংলাদেশে যেভাবে দিনের পর দিন সনাতনীদের উপর আক্রমণ করছে এবং সদ্য দিনু দাসকে তারা পিটিয়ে মেরে তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে জ্বলন্ত জীবন্ত, তার জন্য সেখানকার যে সরকার আছে ইউনিস সরকারের কাছে আমরা হুমকি দিচ্ছি যে এরপরে যাতে একটা হিন্দুর গায়ে হাত না পড়ে। যদি কোনো সনাতনীর গায়ে যদি হাত পড়ে, আমরা যারা এপারে ভারতে পশ্চিমবাংলার যারা সনাতনীরা আছি প্রত্যেকে এই তার কাটাকে উপেক্ষা করবো না। তাকে ভেঙে নিয়ে গিয়ে সেখানে আমরা সেই সব সনাতনীদের পাশে দাঁড়াবো এবং অবিলম্বে যাতে ইউনিস, তার জন্য আজকে আমরা সমস্ত সনাতনীরা আজকে মুচিয়া অঞ্চলে এই বর্ডারের ধারে আমরা একত্রিত হয়েছি। শুধু তাই নয়, আপনারা জানেন যে ওপারের বাংলাদেশের সাথে সাথে আমাদের এপারের যে বাংলা এই পশ্চিমবঙ্গে যখন সাধু সন্তরা দিনুর ওপর আক্রমণের উপরে রাজপথে তারা দাঁড়িয়েছিল, সমস্ত আশ্রম থেকে শুরু করে সাধু সন্তরা, সেখানেও দেখেছি এখানকার দলদাস পুলিশ তাদের উপর অত্যাচার করেছে, তাদেরকে রক্তাক্ত করেছে রাজপথ। তাই সারা বিশ্বের কোনো হিন্দুর গায়ে যদি হাত পড়ে এবং সাথে সাথে যে দিনুরকে মারা হলো সেই দিনুকে তার প্রতিবাদে যদি ইউনিট সরকারকে না হয় এবং এরপরে যদি কোনো সনাতনী গায়ে হাত দেওয়া হয়, আমরা এই পশ্চিমবাংলার কোনো মানুষ এই বর্ডারকে রক্ষা করতে হয় না। এই বর্ডারে তার উপেক্ষা করে আমরা সমস্ত সনাতনীরা ঝাঁপিয়ে পড়বো এবং ইউনিট সরকারকে বুঝিয়ে দেবো যে হিন্দু এখনো মরে যায়নি। যতদিন চন্দ্র সূর্য গ্রহ আকাশে থাকবে ততদিন সনাতনীদের রক্ত টকবক করে ফুটবে। বলছি, আমরা দেখলাম যে হচ্ছে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে যখন বিক্ষোভ দেখাচ্ছিল সনাতনীরা, সেখানে লাঠিচার্জ করলো এই রাজ্যের পুলিশ, কি বলবেন? আপনারা তো দেখতেই পাচ্ছেন লাঠিচার্জ তো আজকে হচ্ছে, কিন্তু
এই যে সরকার আসার পর থেকে ওপার বাংলার যে জয় বাংলা স্লোগান, সেই স্লোগান এখানে নিয়ে আসা হয়েছে। ওখানকার জিহাদিরা তারা ওখানে ঘোষণা করছে 7 সিস্টারকে আলাদা করে দিবে এবং সেই 7 সিস্টারকে সহযোগিতা করার জন্য এখানকার যে সরকার আছে সেই সরকার এখানকার পুলিশকে তারা রেখেছে। এখানকার সনাতনীরা যাতে এই বাংলাকে রক্ষা করার জন্য যে রাস্তায় নামে তাদের উপর আক্রমণ করবে, সেটা আমরা দেখতে পারলাম যে দিনুকে যখন পুড়িয়ে মারলো, আমাদের সনাতনীরা যখন হাইকমান্ডের কাছে পৌঁছালো তখন সেখানকার দলদাস পুলিশ তার নেতৃত্বে, পুলিশ মন্ত্রীর নেতৃত্বে তাদের উপর লাঠি চার্জ করলো। কিন্তু এই লাঠি চার্জ করে কখনো থামানো যাবে না। 1947-এ যখন আমাদের থামানো যায়নি, ব্রিটিশ যেমন আমাদের আটকে রাখতে পারেনি, এবার ইউনিসও পারবে না এই সনাতনীদের আটকে রাখতে। এই বাংলার একটা মানুষের, একটা সনাতনীর গায়ে যদি হাত পড়ে, আমরা বারে বারে বলছি এই তার কাটা আমাদেরকে কিন্তু আটকে রাখতে পারবে না। পার্শ্ববর্তী আমরা তার কাটার ধারে আছি। ভারত বাংলাদেশ সীমান্তে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান, মালদা বর্ডার ভেঙে ঝড়ের বেগে বাংলাদেশের দখল নিতে হুঙ্কার হিন্দু সনাতনীদের। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তা নতুন করে বলার কিছু নেই। বর্তমান বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য। ফের একবার অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে। অগস্ট 2024-এর আন্দোলনে অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের রাস্তায়, জ্বলছে আগুন, দিকে দিকে অবরোধ রাস্তা। তবে এরই মধ্যে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা। ভারতের 7 সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকিও দেন বাংলাদেশের প্রতিবাদীরা। এহেন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে হিন্দুরা। এই পরিস্থিতিতে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে খোল করতাল নিয়ে সীমান্তে বিক্ষোভে নেমে পড়ল সনাতনীরা। বুধবার মালদা থানার মনোহরপুর মুচিয়া ভারত বাংলাদেশ সীমান্ত হিন্দু সনাতনীরা হাতে খোল করতাল নিয়ে বাংলাদেশে হিন্দু সনাতনীদের অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। প্রতিবাদ স্লোগান দীপু দাসকে জানে শেষ করার বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তোলেন। অবিলম্বে দোষীকে গ্রেপ্তারের দাবিতে ভারত বাংলাদেশ সীমান্তে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তোলেন প্রতিবাদীরা। স্থানীয় বাসিন্দারা বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা কখনো মেনে নেওয়া যাবে না। এরপর যদি বাংলাদেশি সন্ত্রাসীদের দ্বারা কোনো হিন্দুর ওপর হামলা বা আক্রমণ হয়, আমরা কোনো কাঁটাতার মানবো না। কাঁটাতার পার করে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। মহিলারাও যোগ দিয়েছি, আমাদের মহিলারাও থেমে নেই। আমাদের উপরে যদি এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করে, আর সেই বিষয়ে আমরা থেমে থাকবো না। আমরা এক হয়ে তাতে লড়বো এবং আমাদের এই রাজ্য সরকার আমাদের সনাতনী মহিলা পুরুষ সকলকেই একসঙ্গে আন্দোলন করলে তার উপরে অত্যাচার করছে এই রাজ্যের পুলিশ। এই পুলিশ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। আমরা সব এক হব, এক হয়েছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।